হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাব একজনের জন্মদিনের পার্টিতে। রনিকে দেখেই বুঝতে পারবেন ভিডিওটা কিন্তু বেশ পুরনো। মোবাইলের পুরনো ভিডিও ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই খুঁজে পেলাম, আর মনে পড়লো এই ভিডিওটা আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তবে আজকে যাচ্ছি শুধুই আমি আর রনি, কারণ আমাদের বাড়িতে এসছে আমার এক দিদির ছেলে। ওর আসাটা হঠাৎ করেই, তবে জন্মদিনের নিমন্ত্রণটা যেহেতু অনেক দিন থেকেই ছিল, তাই দুটোর কোনোটাই না করা যায়নি। তাই ওদিকে ওর বাবা রয়ে গেছে আমার দিদির ছেলের জন্য, আর আমরা যাচ্ছি জন্মদিনের পার্টিতে। তবে আমাদের সাথে যাচ্ছে সুমন আর জয়িতাও, তাই আমার আর কোনোই চিন্তা নেই। ওই যে সামনে সুমন গেল, আর দেখুন না রনি একদম জয়িতা আন্টির হাত ধরে সুন্দর যাচ্ছে। ওদিকে সুমনের কাঁধে যে বিশাল বড় ঝোলাটা দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে আবার একটা জিনিস আছে। এবারের জন্মদিনে আমাকে বলেছিল ভেজিটেবল চপ বানিয়ে নিয়ে যেতে, তবে সেটাও কিন্তু আবার প্রফেশনালি। যদিও আমি বলেছিলাম না না আমি এমনিই বানিয়ে দেব, তবে সে কথায় তো কিছুতেই তারা রাজি নয়। সেই ভেজিটেবল চপগুলোই সুমন ওই ঝোলায় করে নিয়ে আসছিল। আর এই যে আমরা পৌঁছেও গেছি ওদের বাড়িতে। আসতে না আসতেই রনি তো এক বাটি চিপস পেয়ে মহা খুশি। ওদিকে আবার খেলার লোভও সামলাতে পারছে না। এই যে এই হচ্ছে সেই ভেজিটেবল চপগুলো। দাঁড়ান এগুলোকে আস্তে আস্তে রেখে দিই আমি। এই টেবিলটা জুড়ে রয়েছে সব স্টার্টারের আইটেম, অনেক কিছুই এখনও রাখা হয়নি। তবে দাঁড়ান এই ভেজিটেবল চপগুলো এক এক করে আমি আগে রেখে দিই। আর ওদিকে রনি গেছে এখন যার জন্মদিন তাকে গিফটটা দিতে। আপনাদের তো জানালাম এই ভিডিওটা অনেক পুরনো, তবে জানেন এই ভিডিওটা বানাতে গিয়ে কত স্মৃতি যে মনে আসছে। সব স্মৃতি তো কখনোই সুখের হয় না, তাই ভিডিওটা বানাবার আগে বহুবার ভাবছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করবেন এইভাবে আমি কোনোদিনও ভিডিও বানাইনি। যাকে সেসব কথা, দুঃখের স্মৃতিও যেমন থাকে, আবার তার মধ্যেই কিছু ভালোও লুকিয়ে থাকে। আমি চেয়েছি শুধু সেই ভালোগুলোকেই মনে রাখতে, আর তাই অনেক ভেবে এই ভিডিওটা বানিয়েই ফেললাম। কি সুন্দর করে কাপগুলো সাজিয়েছে দেখুন, প্রত্যেকের নাম লিখে লিখে এখানে সাজানো আছে গ্লাসগুলো, তার সাথে রাখা আছে বাচ্চাদের জন্য জুস। বাচ্চাগুলো খাবার খাক আর নাই খাক, এই জুস তাদের বড়ই প্রিয়। আর এবার সময় হয়ে গেছে কেক কাটার, চলুন দেখে নি কেকটা কেমন। জন্মদিনের থিমটা যেহেতু মনস্টার থিম, তাই কেকটা ওই একই থিমে বানানো হয়েছে। কেকের ওপর প্রচুর মনস্টার, আর তার সাথে চারিদিক দিয়ে সাজানো আছে কাপ কেক, সেগুলোর উপরেও রয়েছে একটা করে মনস্টার। কেক কাটা হয়ে যাওয়ার পর সেই কেকটাও এই স্টার্টার টেবিলে রেখে দেওয়া হয়েছে। ওই যে দেবপ্রিয়া দিও এসে গেছে স্ন্যাক্স নিতে, চলুন এক এক করে আমরাও সবাই নিয়ে নিই। তবে দাঁড়ান সবার আগে রনির জন্য একটুখানি নিয়ে নিই। স্টার্টারে প্রচুর আইটেম ছিল, ওদিকে আছে রেশমি কাবাব, এদিকে আছে চিকেন টিক্কা, তার সাথে আবার মিন্ট চাটনি, ওদিকে রয়েছে পাপড়ি চাট, ভেজিটেবল চপ তো আছেই, আর একটা ডিমেরও আইটেম ছিল। এই যে অল্প অল্প করে সবগুলোই আমি একটা প্লেটে তুলে নিয়েছি। রনি শুধু এর মধ্যে কেকটা খাবে, বাকিগুলো আমি না হয় খেয়ে নেব। একটু একটু করে এগো, না পারলে একটু করে এগো, একটু বেশি টাফ।
কেক কাটার পর প্রচুর মজার মজার খেলা হয়েছিল, আর তারপর সব শেষে হয়েছিল এই যে পিনাটা ফাটানো। বাচ্চাদের বার্থডেতে এই পিনাটা ভীষণ মজার একটা জিনিস। পিনাটা থেকে প্রচুর ছোট ছোট এরকম গিফট বেরোয়, আর সেগুলো বাচ্চারা কালেক্ট করে। রনিও পেয়েছে এক থালা ভর্তি গিফট। আর এদিকে কুট্টুসকে দেখুন, ও একটা লাট্টু নিয়ে নাকের ওপর পায়ের ওপর কি মজা করে ঘোরাচ্ছে, আর বাচ্চাগুলো সেরম মজা পাচ্ছে। এদিকে রনি পেয়ে গেছে ওর মতনই ছোট্ট একটা মিষ্টি বন্ধু, তার সাথেও এখন মন প্রাণ ভরে গল্প করছে। আর এই ছোট্ট ছোট্ট মিষ্টি মুহূর্তগুলোর জন্যই এত দেরি করে হলেও ভিডিওটা আমি টাইমলাইনে শেয়ার করে রাখলাম। স্মৃতিগুলো হয়তো একদিন সত্যিই আবছা হয়ে যাবে, কিন্তু এই যে তাকে এভাবে স্মৃতির খাতায় তুলে রাখলাম, যখনই ইচ্ছা করবে টুক করে একটু দেখে নিতে পারবো। বড় হয়ে রনিও যখন ভিডিওগুলো দেখবে ওরও হয়তো ভালো লাগবে। আর দেখুন না, ছোটদের মতন বড়রাও কেমন সুন্দর গল্পে মেতেছে। এখন আবার যদি একটা টাইমলি হয় একটু পেয়েছি দেখ পিনাটাতে। আরে ভাই দাদা, তোমার কোথায়? ইস, দেখেছো? দেখো দেখো। চলুন, গল্প তো অনেক হলো, এবার একটু খাওয়া দাওয়াও করতে হবে। তো রাতের ডিনারের মেনুতে ছিল ফিশ বিরিয়ানি, অসম্ভব সুন্দর গন্ধটা বেরিয়েছে। আর এদিকে আছে এক এক করে ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে এদিকে আলুর দম। এই যে নিচে আবার মেনুগুলো নাম দিয়ে দিয়ে লেখা আছে। আলুর দমটাও চমৎকার দেখতে হয়েছে। আর তারপরে আবার এদিকে আছে ধনেপাতা চিকেন। তো চলুন আমরাও এক এক করে খাবার নিয়ে নিই, তবে সবার আগে রনিকে খাওয়াতে হবে। তবে আজকে মনে হচ্ছে আমার এই কাজটা থেকেও ছুটি, কারণ ওই দেখুন না দেবপ্রিয়াদি কি সুন্দর রনিকে খাইয়ে দিচ্ছে। রনি সারাদিন প্রচুর মজা করেছে, আর এবার বাড়ি যাওয়ার সময় আবার রিটার্ন গিফটও পেয়েছে। ওদিকে স্বাগতাদিদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিল, সম্ভবত সেদিন ওদের আরও একটা পার্টি ছিল, সেখান থেকেই এসছে। তবে আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। স্বাগতাদিরা হয়তো এখনো আরও কিছুক্ষণ থাকবে, তবে আমাদের আর জয়িতাদের দুজন বন্ধু গাড়ি করে ছেড়ে দেবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন জয়িতারা আছে, তাহলে রিশু কোথায় গেল? আসলে ওই যে বললাম ভিডিওটা বেশ পুরনো, রিশু তখনও হয়নি। কিয়াও তখন এত ছোট, রিটার্ন গিফটটাও ওর বদলে ওর মাই নিল। দেখতে দেখতে বাচ্চাগুলো চোখের নিমেষে বড় হয়ে যায় বলুন। তাই ওদের এই ছোটবেলাগুলো এভাবেই না হয় ধরা থাক। চলুন এবার আস্তে আস্তে আমরাও বেরিয়ে পড়ি, কারণ আমাদেরকে যারা ছেড়ে দেবে তারা আবার অনেকটাই দূরে থাকে। ওদিকে বেরিয়ে আসার আগে চলছে কিয়াকে জড়িয়ে ধরে আদর। আমরাও এবার উঠি আস্তে আস্তে, যেতে হবে অনেকটা রাস্তা, কারণ যেখানে এসছি জায়গাটা বেশ অনেকটা দূরে। চলুন আজকের মতন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।